তার বউ বলছে, ও গো সর্বনাশ তুমি করো না, গো সর্বনাশ তুমি করো না। গিরিশ ঘোষ বলছে, বাধা দিও না সুরদ, বাধা দিও না। জয় শ্রী রামে কৃষ্ণ, জয় শ্রী রামে কৃষ্ণ বলে সেই বীজ গলদকরণ করবে। ঠাকুর ডাকছেন, গিরিশ, গিরিশ রে। এত রাতে কে গিরিশ গিরিশ করে ডাকে? গিরিশ, এই যে ঠাকুরের গলা। গিরিশ, আমি আইছি, দরজা খোল। ঠাকুরের গলা, দরজা খুলে দিয়েছে গিরিশ ঘোষ। ঠাকুর সম্মুখে দণ্ডায়মান। ঠাকুর, রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে? বললে, কেন রে, তুই যে ডাকলি? তার স্ত্রী বলছে, আমিও ডেকেছি ঠাকুর। ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছে গিরিশ ঘোষ। ঠাকুর, সমাজের ঘৃণিত জীবদের নিয়ে এই রঙ্গমঞ্চ গড়েছিলাম, তোমার পবিত্র পদ স্পর্শে তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছো ঠাকুর। আর আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলুম ঠাকুর, আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলুম। ঠাকুর বলছেন, অপমান করেছিলিস নাকি? তবে যে মা বললে অপমান হয়নি। অবোধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? দেখুন পুরুষোত্তমের প্রেম কাকে বলে। অবোধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? গিরিশ ঘোষ ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছে। ঠাকুর, সত্যি আমি অবোধ শিশু, কিসে আমার মুক্তি হবে ঠাকুর? ঠাকুর বলছে, সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি। গিরিশ ঘোষ বলছে, সকালে ঘুম ভাঙে না ঠাকুরের, সন্ধ্যে থিয়েটার। বলে, তাহলে চান টান করে উঠে করবি? বলে, চান টান করে উঠে খিদে পায় ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না। বলে, তাও পারবি নে, তাও পারবি নে, তবে দেশালাতে আমাকে বকলমা দে। বকলমা দেয়া মানে তাকে সবটুকু দিয়ে দেয়া। বলে, দেশালাতে আমাকে বকলমা দে। বলে, ঠাকুর, আমার মতো পাপী তোমাকে বকলমা দেবে? তাই নাও ঠাকুর, আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার ভালো নাও, আমার মন্দ নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও। গুরুর কাছে সম্পূর্ণরূপে সারেন্ডার হয়েছিল গিরিশ ঘোষ। গান গেয়েছিল, পার করো গো আমায় শ্যামা, বড় অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মাগো, চরণ দুটি বাড়িয়ে দে মা, চরণ দুটি বাড়িয়ে দে মা। ঠাকুর বলছেন, গিরিশের মতো আর ভক্ত দেখি না। গুরুর কাছে সম্পূর্ণরূপে সারেন্ডার হওয়া। সে যুগে ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন, গিরিশ ঘোষকে উদ্ধার করেছিলেন, নটি বিনোদীকে উদ্ধার করেছিলেন। আর এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন, কত গিরিশ ঘোষকে উদ্ধার করছেন, কত নটি বিনোদিনীকে উদ্ধার করছেন, তারই হত্যা নাই গো। এমন তো ঠাকুর আমরা আমাদের জীবনে পেয়েছি। সে যুগে এক জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন, আর এই যুগে হাজার হাজার জগাই মাদাইকে উদ্ধার করে চলেছেন ঠাকুর অনুকূল চন্দ্র।
কে দেখবে মনের মানুষ কে দেখবি আয় আরে খেরিলে যারে আধার ঘুচে যায় ওরে কে দেখবে মনের মানুষ কে দেখবি আয় আরে খেরিলে যারে আধার ঘুচে যায় তোরা আয় ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় মনের মানুষ আজ আসিল ধরায় আয় ছুটে আয় আয় ছুটে আয় মনের মানুষ আজ আসিল ধরায় কে দেখবে মনের মানুষ কে দেখবে আয় আরে খেরিলে যারে আধার ঘুচে যায় কে দেখবি মনের মানুষ কে দেখবি আয় বাড়ি ফিরিলে যারে আধার ঘুচে যায় বড় সাংবাদিক এসেছেন আশ্রমের কলকাতা থেকে বড় সাংবাদিক এসেছেন আশ্রমে দেহ ঘরে সমস্ত আশ্রম ঘুরে ঘুরে দেখলেন বড় ভালো লেগেছে তার তারপর এসে ঠাকুরের কাছে বসলেন ঠাকুর আপনার আশ্রম দেখলাম বড় ভালো লাগলো কিন্তু আমরা আশ্রমে যে মানুষগুলোকে ঠাঁই দিয়েছেন কেউ মাতাল কেউ লম্পট কেউ বেশ্যাসক্ত কেউ চুরি করে এসেছে কেউ ডাকাতি করে এসেছে কেউ পলিটিক্যাল সাসপেক্ট এমন তোর মানুষকে ঠাকুর আপনার আশ্রমে ঠাঁই দিয়েছেন কেন ঠাকুর আপনার আশ্রমে বদনাম ছড়িয়ে যাবে ঠাকুর আপনার আশ্রম থেকে এই মানুষকে তাড়িয়ে দেন দেখবেন আপনার আশ্রমে সুনাম ছড়িয়ে যাবে ঠাকুরের মুখখানা কালো হয়ে গেল ঠাকুর বলছেন দাদা এরা আমার অসহায় সন্তান আর আমি এদের হতভাগ্য পিতা এরা সমাজে কোথাও ঠাঁই পায়নি তাই তো আমার কাছে ছুটে এসেছে আমি যদি এদের তাড়িয়ে দিই এরা সমাজে কোথাও ঠাঁই পাবে না এরা আরো খারাপ হয়ে যাবে আমি বড় আশাবাদী দাদা আমি আশা করি যে ফুটো কলসিতে জল ঢালতে ঢালতে যদি কোনো দিন শ্যাওলা পড়ে সে ফুটো বন্ধ হয় সেই ফুটো কলসি দিয়ে আমি জল নিয়ে যাব এ আমার বড় আশা আজকে দেখুন যারা ঠাকুর ঠাকুর করছে জীবনে ঘা খেতে ঘা খেতে ঘা খেতে কোনো কুলে ঠাঁই পায়নি অনুকূলে সে জীবনকে ধন্য করে নিয়েছে আর তাদের মুখ দিয়ে ঠাকুরের কথায় বেরিয়ে আসছে তথাকথিত ভালো মানুষ তিনতলায় আছে তারা কিসের জন্য ঠাকুর ঠাকুর করতে যাবে কিন্তু যারা জীবনে ঘা খেতে কোনো কুলে ঠাঁই পায়নি অনুকূলে সে জীবনকে ধন্য করে নিয়েছে পাপী তাপী কিংবা ধনির কাঙাল মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চণ্ডাল পাপী তাপী কিংবা ধনী কাঙাল মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চণ্ডাল যিনি জনে জনে প্রেময়ালিঙ্গনে জনে জনে প্রেম আলিঙ্গনে অবিচারে রাধা নাম বিলাস যিনি জনে জনে প্রেম আলিঙ্গনে অবিচারে রাধা নাম বিলায় কে দেখবে মনের মানুষকে দেখবি আয় বারে খেরিলে জরে আধার ঘুচে যায় কে দেখবি মনের মানুষকে দেখবি আয় বারে ফিরিলে যারে আধার ঘুচে যায় প্রেম মাখা মূর্তিখানা দেখলে নয়নে আপন হারা হয়ে পড়ে তারি চরণে প্রেম মাখা মূর্তিখানা দেখলে নয়নে আপন হারা হয়ে ছড়ে পড়ে চরণে প্রেম মাখা মূর্তিখানা
খানা দেখলে নয়নে, আপন হারা হয়ে পড়ে তারি চরণে। প্রেম মাখা মূর্তিখানা দেখলে নয়নে, আপন হারা হয়ে পড়ে তার চরণে। একটি মা এসে ঠাকুরের কাছে কাঁদছেন। তার স্বামী বিরাট বড় ডাক্তার, 4 সেরা ডাক্তার, 1 ডাক্তার, কিন্তু মদ খায়, পতিতালয়ে যায়, স্ত্রীর বকত অত্যাচার করে। কোন এক ঋত্বিকের মাধ্যমে যাজন হয়ে ঠাকুরের দীক্ষাও নিয়ে ফেলেছে, কিন্তু দীক্ষা নিলে কি হবে? চরিত্রে পরিবর্তন আনতে পারেনি। যেমন মদ খায়, খেতে থাকে, পতিতালয়ে যায়, যেতে থাকে, স্ত্রীর অত্যাচার করে। তাই তার স্ত্রী এসে ঠাকুরের কাছে কাঁদছে, ঠাকুর আপনি তো ভগবান, আমার স্বামী আপনার দীক্ষা নিয়েছে, ঠাকুর হয় আপনি আমার স্বামীকে পরিবর্তন করে দিন, আর না হয় আপনি আমার মৃত্যু দিন ঠাকুর। এই জীবন আমি বইতে পাচ্ছি না ঠাকুর বলে হাওয়া করে কাঁদছেন, ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছেন। তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখে শ্রেষ্ঠ প্রীতি। যদি তোর অটুট থাকে সোহাগ বরাবে মন রাখবি, যদি তোর অটুট থাকে সোহাগ বরাবে। প্রহ্লাদতি শিশুকালে কেঁদেছিল হরি বলে, প্রহ্লাদতি শিশুকালে কেঁদেছিল হরি বলে। তাই তো দয়াল উদয় হলেন ভাই, তাই তো দয়াল উদয় হলেন প্রেমের টানে পাষাণ ভেদি। তাই তো দয়াল উদয় হলেন প্রেমের টানে পাষাণ ভেদি। যদি তোর অটুট থাকে সোহাগ বরাবে মন রাখবি, যদি তোর অটুট থাকে সোহাগ বরাবে মন রাখবি। জীবনের পথ আর মরণের পথ, তোর পথে চলবে ভেবে না। জীবন পথে পড়ে দুর্গম আধার, গরুর জ্ঞানের আলো সহায় তোমার। জীবন পথে পড়ে দুর্গম